কিন্তু উম্মত পড়বে না। আরো কমায় নিয়ে আসেন, আরো কমায় নিয়ে আসেন। কিন্তু লজ্জার ছাপ চেহারায় ছিল, বলতেছিল লজ্জা লাগে, 9 বার গেলাম আবার যাব। কিন্তু দিলে আগুন জ্বলতেছিল, না পড়লে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বইলা দিছিলেন, বন্ধু যান, নিয়া যান, পড়বে 5 ওয়াক্ত, সোয়াব দিব 50 ওয়াক্তের। পরিশ্রম কমায় দিলাম, সোয়াব কমাবো না, বরং আরো বাড়ায় দিব। বাজমাত পড়লে 1 ওয়াক্তের সোয়াব 270 ওয়াক্তের দিব। মক্কায় পড়লে 1 লক্ষ ওয়াক্তের দিব, মদিনায় পড়লে 50,000 ওয়াক্তের দিব, বাইতুল মুকাদ্দাস পড়লে 25,000 ওয়াক্তের দিব। সাথে সাথে বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। অফিসওয়ালাকে অফিস থেকে ডাকবো, আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো, খামারওয়ালাকে খামার থেকে ডাকবো, মেইলওয়ালাকে মেইল থেকে ডাকবো, হাটওয়ালাকে হাটের থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, ঘাটওয়ালাকে ঘাটের থেকে ডাকবো, রোডওয়ালাকে রোডের থেকে ডাকবো, বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো, ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো। এমনকি ঘুমায়া থাকলেও আমি উঠায়া নিব। আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা আমি ঘুমের থেকে উঠায়া নিব। একটা আদর্শের করে চলেন, আজকে আমরা একমত হই যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না। ওয়াদা? হ্যাঁ, পাক্কা? নামা আরেকটা কাজ করতে হবে, তাইলে ইনশাআল্লাহ ইহুদিদের স্লোগান ভাঙ্গা যাবে। ওরা কিন্তু আজকে স্লোগান দিতেছে, আমি প্রমাণ দিতে পারবো আপনাকে। ওদের কিতাবে লেখা আছে এটা সত্য, আপনি প্রমাণ নিলে নিতে পারেন আমার কাছ থেকে। আজ থেকে বলি না আমি, এটা 90 দশক থেকে বলি, কারণ আমার কাছে অকাট্য প্রমাণ আছে। ওদের কিতাবে লেখা আছে যতদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান না হবে, 200 কোটি জান দিলেও কোনো কাজে লাগবে না, বিজয়ের পালা শুরু হবে না। আল্লাহর ঘর খালি আপনাকে বিজয় দেয় তো দেয় কি কইরা? এটা কি বিবেকে বোঝেন না? 5 বেলা আল্লাহ ডাকে, আর 90% মসজিদে আসে না, যায় নামাজে দাঁড়ায় না, যেই জায়গায় আসে ওই জায়গায় দাঁড়ায় আল্লাহু আকবার বলে না। ওকে সাহায্য করে তো করে কি কইরা? আপনি জিতা যাবেন শক্তি দিয়া? জিতেন না, জিতেন না। কোথায় জিতলেন এই পর্যন্ত? কোথায় জিতলেন? কোথায় জিতলেন? 1400 বছর আগে সাহায্য কোথায় আপনার সাথে বলেন? কোথায়? 500 বছর আগের সাহায্য কোথায়? 1000 বছরের আগের সাহায্য কোথায়? শুধু চিৎকার দিয়ে মানুষের ব্রেন উল্টা করলে হবে না। وعدد ما ظلم عليه الليل واشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال جل جلاله وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم إذا أقدمت أمتي الدنيا نزيت منها هيبة الإسلام إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. অত্র এলাকার ইমাম এবং খতিব ঐক্য পরিষদের পক্ষ থেকে আয়োজিত উক্ত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, কেননা আমি জানি এত গরম বয়ানের পরে আমার ঠান্ডা বয়ান চলবে না, এটা আমি ভালো মতে বুঝি। কিন্তু আমিও অপারক, দুনিয়াটা ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে। দুনিয়া না ঘুরলে আমিও গরম থাকতাম। আর এটাই চিরাচরিত নিয়ম, যাদের দুনিয়ায় অহংকার করে বলতেছি না, দুনিয়ায় যারা বিচরণ করে এদের মেজাজটা একসময় ঠান্ডা হয়ে যায়। যেরকম পাকিস্তানের হজরত মৌলানা তকি উসমানী মুদ্দাজিল্লুল আলী, ওনার বয়ান দেখবেন ঠান্ডা, কেননা দুনিয়া ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে। তারেক জামিলের বয়ানও দেখবেন ঠান্ডা, দুনিয়া ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে। বেশি তো ঘুরি নাই, মাত্র 7 মহাদেশ দেখছি, বেশি ঘুরা হয় না এখনো, মাত্র 103টা হয়েছে। আশা রাখি দ্বিতীয় সেঞ্চুরি করার। এই জন্য আমি বুঝছি যে আমার ঠান্ডা বয়ান এত গরম বয়ানের পরে চলবে কিনা জানি না। কিন্তু একটা অনুরোধ করব, যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, সবার কাছে একটা অনুরোধ, কেননা সিরাতুন নবী মাহফিল, পুরস্কার নিয়ে যদি বাড়িতে ফিরতে চাই, তাইলে যতটুকু শোনার ব্যাপারে যতটুকু মনোযোগ আছে ভিতরে, পুরাটাকে দিয়া শুনতে হবে। কেননা আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। যখন কোরআনী কথা শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শুনো। দ্বিতীয় আরেকটা আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম বানাইতে হবে, তাইলে 2টা পুরস্কার নিয়ে উঠতে পারবো। আর না হইলে কতক্ষণ হইহুল্লা হবে, যার যার মতে চলে যাব, পুরস্কার নিয়ে বাড়িতে ফিরতে পারবো না। আর দুটেই কিন্তু আল্লাহর হুকুম। আমি একটু বিবেকের পর্দা খুলতে চাই, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন। সারা দুনিয়া যদি পর্যালোচনা করি, শুধু বাংলাদেশ নিয়ে তো দুনিয়া না, এটা একটা উম্মত, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন না এই উম্মতের দাম কত? এই উম্মত কয়বার আল্লাহর কুদরতি হাতে বাছাই হয়েছেন, এটা আমাদের জানা নাই। এই উম্মত আল্লাহর পক্ষ থেকে কত ফ্যাসিলিটি পাইছেন, এটাও আমাদের অ্যানালাইসিস নাই। একটা উদাহরণ দেই, এই উম্মতের 80 বৎসরের ব্যক্তি যদি মারা গেল,
আর 80 বৎসর দুনিয়াতে থাকার পরে যদি চলে গেল, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কতদিন ছিলে, তো বলল 80 বৎসর ছিলাম। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসলা, তো সে বুক বুক ফুলাইয়া বলতে পারে যে এক রাত্রই তো 83 বৎসর ছিল। 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো আমি আপনার কাছে 3 বৎসরের পাওনা আছি। আপনি আমার কাছে কোত্থেকে পাবেন? বলার সুযোগ আছে না নাই? কার কারণে পাইলেন? মোহাম্মদুর রাসূলুল্লাহ পুরাটা পড়েন, পুরাটা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরাটা পড়লে 120 নেকি পাবেন। আর যদি পুরাটা না পড়েন, শুধু মোহাম্মদ বলা, এটা মালিকি মুযহাবের সবচেয়ে বড় বেয়াদবি। আপনি কিতাব উঠায় দেখেন, হয়তো বলবেন রসুলুল্লাহ, নাইলে বলবেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলা বেয়াদবি। আল্লাহ বন্ধুকে কখনো নাম ধরে ডাকেন নাই। কোরআনে উঠান, কোথাও ইয়া মোহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন নাই। সদা সর্বদা আল্লাহ কোনো না কোনো অন্য ধরনের শব্দ দিয়া, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসসির, কখনো ইয়াসিন, কখনো তহা, এক এক নামে, কখনো রসুলুল্লাহ, কখনো আব্দুল্লাহ, এক একভাবে আল্লাহ সম্বোধন করছেন। কিন্তু ডাইরেক্ট নাম নিয়েও ডাকেন নাই, নাম নিয়েও সম্বোধন করেন নাই। সুবহানাল্লাহ। যাক, যেটা বুঝাইতেছিলাম, আমরা তো আমাদের দামও জানি না। তো আজকে এই উম্মতের এই দুরবস্থা কেন? সারা দুনিয়া যদি পর্যালোচনা করি, তো উম্মতে মুহাম্মদীর এই দুরবস্থা কেন আজকে? আমি একটা উদাহরণ দিই। আমি চিল্লানে বিশ্বাসী না, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। আমি তো যুক্তি তর্কতে বিশ্বাসী, বাস্তবে বিশ্বাসী। আমাদের যদি দুরবস্থা না হইতো, গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন হলো, ঠিক না? গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা, ঠিক না? সত্য তো? গত অক্টোবরে কেউ গেছিল প্লেন ঘোড়া, এই অক্টোবরে কেউ গেছেন 60 জন 8 জন নিয়ে গেছেন। তো জি দুনিয়ার 60টা মুসলিম দেশের কর্ণধাররা ছিল, দেশের পরিচালকরা ছিল। হুজুর, মাইকের দিকে চেয়ে লাভ নাই, এটা লিপ টাচ, আমি এটা চিনি। কানেরটা দিতে বলেন, ডাইনে গেলে আওয়াজ টানবে না, বামে গেলে আওয়াজ টানবে না। ওয়াজ শুনতে হলে ধ্যান লাগে, মনোযোগ লাগে। আর কনসাল্ট শুনতে হলে আওয়াজ লাগে। কেননা কনসাল্টে আওয়াজ ছাড়া যুবকদের কোমরে শক্তি আসে না। আর যে গায় ও মজা পায় না, আর যে নাচে ওরও শক্তি আসে না। আমরা জানি এগুলা। কনসাল্টে আওয়াজ লাগে, ওয়াজে মনোযোগ লাগে। এই জন্য আল্লাহ ফাস্তামিউ বলছেন, নাইলে আল্লাহ বলতেন ড্যাগ যত পারো লাগাও। কিন্তু আল্লাহ তো ড্যাগের কথা বলেন না, ফাস্তামিউ বলছেন, মনোযোগ দিয়ে শুনেন। কনসাল্ট শুনতে 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 এখন ওয়াজ যারা শুনতে আসে, ওরাও আওয়াজ চায়। কেন? সারাদিনই তো কনসাল্ট শুনে, গান শুনে, নাইলে নাচ শুনে, নাইলে এটা শুনে। আগে কথা বলতে দেন, কথা কিন্তু উপর থেকে আসে, এইখান থেকে না। জি কেননা সিরাতুন নবী, কথা উপর থেকে আসবে, এইখান থেকে আসবে না। এটাতে আমি বিশ্বাসী না। আমি তো ঢাকা শহরে প্রোগ্রাম করিই না, এটা ফাঁদে পোড়া করে ফেলছি। কেননা আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমি ঢাকা শহর চিনি না। আমি মধুবাগ চিনি, এখনো আমি বলতে পারবো কয়টা পুরান ইটের বাড়ি ছিল আর কয়টা খালি ছিল, টিনের ঘর ছিল। আমি তো বড়ই হয়েছি এই এলাকায়। এই সমস্ত গলি সব আমার ডাঙ্গুটি খেলার গলি। কেননা আমি যখন গভর্নমেন্ট স্কুলে পড়তাম, তখন এই সমস্ত এলাকায় আমি ডাঙ্গুটি খেলতাম, মার্বেল খেলতাম। আমি তো চিনি, হুজুররা না চিনলে কি হবে। আমি বড় হয়েছি এই ওই পাড়ে, চৌধুরী পাড়ায়।
চৌধুরীপাড়া বেশি দূরে? হ্যাঁ, আমি তো বড়ই হয়েছি এখানে, আমি চিনি এটা। ঢাকা শহরে বড় হয়েছি, ঢাকা শহর চিনি। তো যেটা বলতেছিলাম যে দুটা সম্মেলন হলো, ধ্যান দিয়া বুঝার মতো, কিন্তু আমি সামনে যা বুঝাবো। দুইটা বড় বড় সম্মেলন হলো, বাৎসরিক সম্মেলন। 60টা মুসলিম দেশের কর্ণধাররা ছিল। তার ভিতরে 4টা মুসলিম দেশের কর্ণধার ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। কিন্তু 1 বৎসর 1 মাস, আজকে 17 থেকে 18 দিন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। এইবার চিল্লান না কেন? 60টা মুসলিম দেশ মিলা। চলেন আরেকটু পিছিয়ে নিয়ে যাই। ঢাকা শহরে যত কাপড়, পুরান ব্যবহৃত কাপড় আলমারিতে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এ আছে, সবগুলা যদি একত্রিত করা হয়, চ্যালেঞ্জ আমার সাথে, ইউরোপের কোনো একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। তাইলে বোঝা গেল মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে। মুসলমানের কাছে সবচেয়ে বড় টাকা, সবচেয়ে বেশি পোশাক মুসলমান পরে। আমাকে তো বুঝাইতে হবে না, কেননা আপনাদের উন্নত দুনিয়ার ভিতরে একটা দেশ আমার বাকি আছে, নিউজিল্যান্ড। এটা ছাড়া বাকি সব শেষ, একাধিকবার শেষ। কোনো দেশ কিয়ামতের দিন বলতে পারবে না যে এই ব্যক্তি আমাদের এখানে আসে নাই। অহংকার করে বলতেছিলাম, সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না। মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না। চ্যালেঞ্জ আমার সাথে। মুসলমানের থেকে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। সবার কাছে মোবাইল আছে, ব্র্যান্ডে যায়, ওর ওয়েবসাইটে যায় জিজ্ঞাসা করেন তোমার ব্র্যান্ড সবচেয়ে বেশি কিনে কারা, ম্যাকডোনাল্ড সবচেয়ে বেশি খায় কারা, আরে বলেন না, কেএফসি খায় কারা, সবচেয়ে বেশি মুসলমান। লাডু সবচেয়ে বেশি ব্যবহার করে কারা, দুনিয়ার রুলেক্স সবচেয়ে বেশি ব্যবহার করে কারা, সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। আমি তো কোনো দেশে দেখি না যুবকরা, বাংলাদেশের যুবকরা যেরকম চুল কাটে, একজনকে জিজ্ঞাসা করেন নেটে না দেখা চুল কাটে কিনা। এইখানে যে দাঁড়ানো আছে সারা রাত্র নেটে ডিজাইন দেখে, তারপরে চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনওয়ালা ডিজাইন দেখা পানি খায়া ঢোক গিলে তারপরে বলে 700 টাকা। জিজ্ঞেস করেন এদেরকে। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখলাম, কিন্তু ঢাকা বাংলাদেশের মতো তো 14 তারিখ দেখলাম না। শুধু ফুল দেয়। ফুল দিলে তো মনকে বুঝাইতে পারতাম যে ফুল, তারপরে বিদায়। ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কলিজা কাইটা বুনা করা তারপরে প্যাকেট করে দিয়া দিতে। তারপরে বলে আমাকে কমসে কম একবার হইলেও লেখা দিও I.U। কিন্তু তারপরও তো 90 ভাগ শেখ খাওয়া। আমি তো বলি প্রশাসন দেশ সামলাবে কি? এরা তো সামাজিকতার কারণে মিছিল করে না। এরা যদি মিছিল করতো ডেলি প্রত্যেক বাড়ির সামনে, তাইলে আমাদের যে প্রশাসন আছে এটা যথেষ্ট ছিল না। এরা তো সামাজিকতার কারণে শুধু মিছিল করতে পারে না, নাইলে প্রত্যেক বাড়ির সামনে যে মিছিল করতো, শেখে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরেও বাড়ির থেকে। সবকিছু আমরা বেশি করি, তারপরও আমাদের কেন এই দুরবস্থা? বুঝান আমাকে। আপনারা তো মিডিয়া, ফিলিস্তিন মিডিয়ায় দেখা চিৎকার দেন, তাই না? আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি। আমার তো যুগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে হামলা হয় তো হয় কি করে, ওইখানে তো খলিল শুয়ে আছে।
বলো কোলামা, খলিল কোথায় শোয়া? খলিল বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ কোথায় শোয়া? ফিলিস্তিনে। আমি তো চোখে দেখেছি ওয়াদিয়ে খলিল। মুসা আলাইহিস সালাম কোথায় শোয়া? ফিলিস্তিনে। ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে। ফিলিস্তিনে, জি। 70 জন নবীর কবর চিহ্নিত যেখানে, যেই মাটির ভিতরে আল্লাহ বরকত মিশ্রিত করছেন, বারাক না হাওলা। কোরআনই তো বলতেছি, সব বাদই দিলাম। যেইখানে আল্লাহ সম্মিলন করেন বন্ধুর জিয়ারতের জন্য, তাও সাধারণ মানুষের সম্মিলন না, 1.25 লক্ষ নবীদের সম্মিলন শুধু বন্ধুর জিয়ারতের জন্য, বন্ধুকে দেখানোর জন্য। কেননা না দেখায়া, বন্ধুকে না দেখায়া, কদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন, বন্ধুকে না দেখায়া আরশের নিচে রুহের জগতে আল্লাহ বন্ধুর পক্ষে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন। অঙ্গীকার যে ইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআনে আছে। নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন, কিন্তু বন্ধুকে দেখান নাই, রুহের জগতে ছিল। আমার মনে হয় বাইতুল মুকাদ্দাসে সম্মেলন করছেন, যে রুহের জগতে তো অঙ্গীকার নিলাম, চেহারা তো দেখলে না, এইবার দেখো চেহারা, আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কিরকম, আমার বন্ধুর চেহারা দেখো তোমরা। ওই জমিনে যেখানে 1.25 লক্ষ নবীদের পায়ের চিহ্ন, প্রথম কাবা। আমার তো যোগ বিয়োগকে মিলে না, ওইখানে কি করে বোম ফাটে, ওইখানে মিসাইল পড়ে তো পড়ে কি করে, আবাবিল করে তো করে কি, ফেরেশতা তাকায় দেখতেছে তো দেখতেছে কেন, আজকে কেন ছুটে আসে না, আজকে কেন আল্লাহকে বলে না, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছিল। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছিল, জিবরিল আলাইহিস সালামও বলছিল অনুমতি দেন না সাইজ করি। সব ফেরেশতাই বলছিল আল্লাহ খলিল জ্বলবে আর আমরা দেখব, অনুমতি দেন না। তা আল্লাহ বলছিল যাও, যার জাম করতে মনে চায় করো, জলি খলিল তোমাদেরকে সাহায্য চায় তাইলে করো। কিন্তু সবাই আসছিলেন, কিন্তু খলিল তো খলিলই ছিল। খলিল তো জবাব দিছিলেন, আজকে খলিল জানে আর জলিল জানে। আজকে খলিল জানে আর জলিল চিনেন। জলিল আল্লাহ, জলিল আল্লাহ জানে। বাঁচাইতে চাইলে বাঁচাইবো, না বাঁচাইতে চাইলে না বাঁচাইবো, তোমরা সরো। আজকে খেলা দুইজনের হবে। তারপরেই তো আল্লাহ হুকুম দিছেন, ওই জমিনে বুম ফাটে তো ফাটে কি করে, আমাকে বুঝান, চোখ বিয়োগ দিয়া বুঝান, কি করে ফাটে ওই জমিনে বুম। আর আগে টানতে চাইলাম না, কেননা ঢাকা শহর আবাসিক এলাকা, লম্বা দীর্ঘ রাত পর্যন্ত চিল্লা চিল্লি, এটা আমার ঘরের পাশে হলেও আমি পছন্দ করি না। অন্যের জন্য করব কিভাবে, এই জন্য অল্প সময় গুছায় নিয়ে আসতেছি। আজকে মুসলমানের দুরবস্থা কেন? সংখ্যায় তো 200 কোটি, 70% সম্পদ মুসলমানদের কাছে। আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতে চাই, বলেন 70% দুনিয়ার ধন সম্পদ কাদের কাছে? আমেরিকার কাছে, কানাডার কাছে, অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের কাছে, না ইউরোপের কাছে, না জাপানের কাছে? 70% সম্পদ মুসলমানের কাছে। আপনি মানবেন না? আপনি আমারটা তালা নোট করেন, তারপরে গুগলে যে তালাশ করেন, গুগল আপনাকে আমার কথাই বলবে যে 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে। সংখ্যায় 200 কোটি, খাই বেশি, পড়ি বেশি। আমি তো বলি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দুনিয়াকে জানাইতে চাই, হায় যদি আজকে 200 কোটি মুসলমান আমার কথা শুনতো। 5 বৎসর যদি মুসলমান, কেননা আমাদের ঘরে যেই ব্যবহৃত কাপড় আছে, আমি আমার ঘর বলি 10 বৎসর না 15 বৎসর ব্যবহার করলেও এটা শেষ হবে না। সবার ঘরেই 5 বৎসর চলবে। যেই ব্যবহৃত কাপড় ঘরে আছে, ওনার ঘরে নাই নাকি? 5 বৎসর চলবে না? আজকে যদি 200 কোটি মুসলমান বলে, আমরা 5 বৎসর ধরে কোনো কেনাকাটি করবো না, শুধু কাপড় চোপড় প্রসাধনী। ঢাকা শহরের কোন ঘরটা, কোন বাসাটা ছোট একটা মিনি কসমেটিক্সের দোকান না? বলেন আমাকে।
একটা রিক্সাওয়ালার ঘর পর্যন্ত মিনি কসমেটিক্সের দোকান, একজন গার্মেন্টস কর্মীর ঘরটা পর্যন্ত একটা মিনি কসমেটিক্সের দোকান। সে যদি বলে 5 বৎসর আমরা কোনো প্রসাধনী কিনবো না, 5 বৎসর কোনো কাপড় চোপড় কিনবো না, দুনিয়া সিধা হইতে সময় লাগবে না, 2 দিন পরে দেখবেন আপনাদের পায়ে সারা দুনিয়া পড়বে, ওদের সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। কিন্তু মানবে কে? তো যেটা বুঝাইতেছিলাম, দুরবস্থা কেন একটু ভাবেন। চিরদিন এইখানে থাকবেন? আপনাকে নির্বাচিত করছে কে মানুষ হিসাবে? আরে বলেন না, মানুষ হিসাবে কে নির্বাচিত করছে? নির্বাচক কে? নির্বাচন কমিশনার? কোন দল? কোন জনগণ? কোন রাষ্ট্র? কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40। দুঃখ তো এইখানে নাই কোনো যুবক যে ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার বলুক যুবকরা। অথচ ঢাকা শহর পুরা মাথার উপরে উঠায়া চলে, ওর হাঁটার স্টাইল দেখলে অন্যরকম, বাইকে থাকলে আরেক রকম, পিছনে যদি আর কেউ থাকে তাইলে আরেক রকম। কিন্তু ও কার যৌবন দিয়ে চলে? হ্যাঁ, যৌবনের দাম কত বলেন না? যৌবনের দাম কত? নাইলে যে মডার্ন হারবালকে জিজ্ঞেস করেন, নাইলে কলিকাতা হারবালকে জিজ্ঞেস করেন, চাইনিজ হারবালকে জিজ্ঞাসা করেন। যদি এটাও জিজ্ঞাসা করতে না মনে চায় তাইলে আমেরিকা হারবালকে জিজ্ঞাসা করেন যৌবনের দাম কত। ওইখানে বিক্রি হয় না? না হয় না? হয়, যৌবন বিক্রি হয়, ঠিক না? হুজুররাও কয় বিক্রি হয়। দুরবস্থা হবে না কেন এই উম্মতের? যেই উম্মত কয় যৌবন হারবালে বিক্রি হয়, যৌবন কই বিক্রি হয়? হারবালে। যৌবন কে দিছে? ওর বাহাদুরির উৎস কি? যুবকের বাহাদুরির উৎস কি? ওর যৌবন। যৌবন যৌবন না থাকলে ওর দিকে কেউ তাকায় চোখ টিপি দিত না, যৌবন না থাকলে ওর দিকে তাকায় কেউ মুস্কি হাসি দিত না। তৃতীয় লিঙ্গ দেখেন না, দেখা খালি হাততালি দেয়। আজ পর্যন্ত তো কেউ চোখ টিপি দিল না, আজ পর্যন্ত তো কেউ ফুলে ফুল দিল না। ওর উৎস তো হলো যৌবন। তো সারাদিনে 10 বার আল্লাহ বলে না। এই মজমার কেউ নাই ডেলি 200 বার আল্লাহ বলে। বলুক আমাকে, পীরের মুরিদও তো দেখতেছি 1-8 হবে ডেলি 200 বার আল্লাহ বলে না, অথচ 24 ঘন্টা বুক করি কারটা? আরে কার? আল্লাহ। হ্যাঁ, অক্সিজেন কয় লিটার বলেন না? 550 লিটার অক্সিজেন নেন ডেলি। ঢাকা শহর আজ থেকে 20 বছর আগের থেকে শুনে আসতেছি বসবাসের উপযোগী না, সবচেয়ে দূষণযুক্ত শহর ঢাকা। কিন্তু তারপরও ছোটবেলার থেকে শুনে আসতেছি, তারপরও দেখতেছি ডেলি 550 লিটার অক্সিজেন পিওর সাপ্লাই দিতেছে কে? হ্যাঁ, ডেলি কয়বার শ্বাস নেন? 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি। 80,000 বার আমার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আউট করেন, 80,000 বার। ডেলি কিডনি কয়বার আল্লাহ ডায়ালিসিস করেন? আরে বলেন না, 36 বার আপনার কিডনিকে ডায়ালিসিস করেন। এখনো কিডনি সবারটা ডায়ালিসিস হইতেছে। দাঁড়ায়া আছে ওটটা হইতেছে, বৈশা আছে ওটটা হইতেছে, শুয়া আছে ওটটা হইতেছে। কিন্তু আপনাদের বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। কিছু শিক্ষিত লোক আছে শুধু সারাদিন বিজ্ঞান নিয়ে থাকে। ওর বিজ্ঞানকে আমি জিজ্ঞাসা করি, 7 দিন ডায়ালিসিস করে দেখাতো, পুরা সপ্তাহ ডায়ালিসিস করে দেখাতো। বিজ্ঞানের কাছে তো 7 দিন ডায়ালিসিস করার প্রসেসিং টেকনোলজি এখনো আসে নাই। বরং এখন ডাক্তার বলবে 7 দিন করাইতে হলে আর করার দরকার নাই, বাড়িতে রাখেন, যেই কদিন বাঁচে বাঁচুক, তারপরে মরা যাবে। 5 দিনের উপরে তো ডায়ালিসিস করতে পারে না। বিজ্ঞান বিজ্ঞান বলেন সারাদিন। 4 ঘন্টা তো লাগে একবার ডায়ালিসিস করতে, টাকা বাদিয়ে দিলাম।
আমার আল্লাহ তো ডেলি ডায়ালিসিস করেন, 40 মিনিটে একবার কমপ্লিট করেন, 40 মিনিটে। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস হয়, 200 বার তো আল্লাহ বলে না।